আমরা খাসপাতার অফিসে রয়েছি। আমরা আজকে পেয়েছি আমাদের অফিসে সজল রাজাকে। আমরা সজলবাবুকে নিয়ে আজকে আমরা সজলবাবুর সঙ্গে একটু ওনার যে ছাত্র জীবন, সেই ছাত্র জীবনে ওনার স্কুলের কীরকম মাস্টারমশাইদের ভালোবাসা, মাস্টারমশাইদের শাসন এবং ওনার যারা সহপাঠী ছিল সেই সময় স্কুলে, সেই স্কুলের সহপাঠীদের সম্বন্ধে আমরা সংক্ষেপে জেনে নেব। উনি বর্ধমান স্কুলের খুবই ঐতিহ্যশালী যে স্কুল, বর্ধমান শহরের একবারে প্রাণকেন্দ্রে যে স্কুল, সেই মিউনিসিপ্যাল বয়েজ স্কুল, হাই স্কুলে উনি পড়াশোনা করেছেন। আচ্ছা সজলবাবু, আপনি এই যদিও আমি বলে দিচ্ছি তা আপনার মুক্তি শুনেছি, আপনি বর্ধমান শহরে কোন স্কুলে পড়েছেন? বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। আচ্ছা, আপনি কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়েছেন ওখানে? আমি 4 থেকে 12 অবধি পড়েছি। আপনি যখন 4-এ ভর্তি হয়েছিলেন তখন সেই সময় মাস্টারদের বা পরবর্তীকালে যারা শিক্ষক ছিলেন সেই শিক্ষকদের কিভাবে মানে তাদের কতটা শাসন, কতটা ভালোবাসা, সেই সম্বন্ধে যদি সংক্ষেপে একটু বলেন। সে তো মানে একটা ইতিহাস হয়ে যাওয়ার মতো বিষয়। কিন্তু তার আগে প্রথমেই অপূর্বদা আপনাকে একটা কথা বলি। আজকে টাউন স্কুলের 102তম জন্মদিবস। সেই হিসেবে আমাদের বর্ধমানের একটা বিখ্যাত স্কুলের মধ্যে টাউন স্কুলও আছে, মিশর বয়েজ স্কুল এবং টাউন স্কুল। বন্ধুত্বও আছে, আবার শত্রুতাও ছিল। শত্রুতা না রেসারেসি বলতে পারেন। তা সমস্ত টাউন স্কুলের প্রাক্তন ছাত্র, বর্তমান ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী, তারাও বর্ধমানের শিক্ষার জগতে অনেক আলো দিয়েছেন। তাদের সবাইকে আমাদের স্কুলের তরফ থেকে আমরা নিশ্চয়ই শুভেচ্ছা জানাবো। আমরা যখন ভর্তি হই মিউনিসিপ্যাল হাই স্কুলে, তখন মিউনিসিপ্যাল হাই স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন অমর সিং মহাশয়। আনুমানিক সালটা কত ছিল? 1976। আচ্ছা, 76 সালে তখন অমর সিংহ মহাশয় প্রধান শিক্ষক ছিলেন। এবং সেই সময় আপনাদের মনে থাকবে যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক যে পরিস্থিতি উত্তাল, প্রায় স্কুল পুড়ছে, বিভিন্ন জায়গায় লাইব্রেরি পুড়ে যাচ্ছে। আমাদের মিউনিসিপ্যাল স্কুলের লাইব্রেরিও পোড়ানো হয়েছিল সেই সময়। অফিস ঘর দাউ দাউ করে জ্বলেছে, আমরা তখন বাচ্চা ছেলে দেখেছি। কিন্তু অমর সিংহ মশাই ছিলেন প্রাক্তন সেনাকর্মী বা সেনা আধিকারিক। শোনা কথা আমরা দেখিনি যে তিনি পকেটে পিস্তল নিয়ে স্কুলে ঘুরতেন সেই সময়, এবং ছাত্ররা জমের মতো তাকে ভয় পেত। এবং সেই সময়ে বেশ কিছু দুষ্কৃতী যারা স্কুলের ওপরে আগুন জ্বালিয়েছিল বা ইয়ে করেছিল, তারা কিন্তু ওই ভদ্রলোকের কাছে তারা জব্দ হয়ে গিয়েছিলেন ওনার সাহসের কাছে। এটা একটা জীবনে দাগ পড়ার মতো ঘটনা, খুব ছোটবেলায়। আর ওনার যে আপনাদের ছাত্র দরদ, মানে ছাত্রদের প্রতি ভালোবাসা, তার কিছু নিদর্শন? ছাত্রদের প্রতি দরদ মানে অসাধারণ। সেই সময়ে, এখন মাঝে মাঝে কাগজে খবর আসে, সেই সময়ে কোনো ছাত্রকে কোনো মাস্টারমশাই শাসন, তিরস্কার বা গায়ে হাত দিলে পরের দিন খোঁজ নিতেন। একটা ছোট্ট ঘটনা বলি, স্কুলের ইতিহাস তো। একটি ছেলের সঙ্গে আমার কিছুদিন আগে মেমারি ট্রেনে দেখা হলো, মেন লাইনের ট্রেনে। মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র বলাতে অনেক গল্প হলো। তিনি এখন একটি কলেজের অঙ্কের প্রফেসর। তা তিনি আর ট্রেনে যেতে যেতে গল্প করলেন যে মৃত্যুঞ্জয় খান মহাশয়, বিখ্যাত অঙ্কের শিক্ষক ছিলেন তখন। মৃত্যুঞ্জয় খান মহাশয়, উনি অঙ্ক পারতেন না বললে প্রচণ্ড মেরেছিলেন একদিন, মানে জ্বর চলে এসেছিল। তারপরের দিন সেই ছাত্রটি যে অঙ্কে প্রায় ফেল করতো বা কোনো রকমে পাস করতো, স্কুলের টিফিন আওয়ার্সে খান স্যার প্রতিদিন তাকে অঙ্ক পড়াতেন আর বাড়িতে কাজ দিতেন। আস্তে আস্তে সেই ছেলেটি অঙ্কের একদম অন্যতম শ্রেষ্ঠ ছেলে হয়ে গেল স্কুলে, এবং পরবর্তীকালে অঙ্ক নিয়ে মাস্টার ডিগ্রি করে সে এখন একটি কলেজে অধ্যাপনা করছে। এই যে ছাত্র দরদের নমুনাগুলো আমরা দেখি, এটা মানে অসাধারণ আর কি। আপনাদের সেই সময় তো আপনাদের স্কুলে অনেক মাস্টারমশাইও ছিলেন যারা খুব ক্রীড়াপ্রেমী ছিলেন, বিনোদী সামন্ত থেকে শুরু করে। তখন একটা বড় ব্যাপার ছিল অপূর্বদা, স্কুলের খেলা থাকলে প্রায় সমস্ত মাস্টারমশাই ছাত্রদের খেলা দেখতে দেই। টাউন স্কুলের কথা হচ্ছিল, টাউন স্কুল মিউনিসিপ্যাল স্কুলের ফুটবল ম্যাচ মানে তখন একটা বিরাট উৎসব। স্কুলের সমস্ত মাস্টারমশাই কিন্তু মাঠে হাজির থাকতেন। আর বিনোদীবাবু তো স্কুল থেকে বাড়ি যেতেনই না, সামন্ত। তিনি তো বিকেল বেলাটাই মাঠে থাকতেন, স্কুলের ছেলেদের তিনি কোচিং করাতেন, তাদের খেলছেন কিনা দেখছেন, কেউ বদমাইশি করলে তাকে মাঠে না খেললে বকাবকি করতেন।
অনেক ভালো ভালো বর্ধমানের প্লেয়ার, শ্যামল রায় থেকে শুরু করে দেবাশিস কোনা, এরা অসংখ্য গুণী প্লেয়ার, তারা বিনোদীবাবু কিন্তু তাদের পরিচর্যা করেছেন। আপনাদের সময় স্কুলের যে ইউনিফর্ম, স্কুল ড্রেস, সেইটা নিয়ে কি খুব কড়াকড়ি ছিল? একদম খুবই কড়াকড়ি ছিল। স্কুলের আমাদের আমরা বলতাম, মানে বর্ধমানে একটা প্রচলিত কথা ছিল, লাল চিংড়ি সাদা ভাত, সাদা কাপড় জামাটাকে সাদা ভাত বলতো আর লাল চিংড়ি বলতো। কিন্তু স্কুলের মাস্টারমশাইরা কিন্তু ডিসিপ্লিনের ব্যাপারে খুব একদম কড়া ছিল। স্কুলের ড্রেস পরে না এলে, স্কুল থেকে আমরা দেখেছি আমাদের ক্লাসই স্কুলের ড্রেস পরে আসেনি বলে স্কুল থেকে বার করে দিয়েছেন, সেদিন আর ক্লাস করতে দেয়নি। সেই সময় কি আপনাদের স্কুলে মানে টিফিনের সময়, মানে টিফিনের পরে কি আবার রোল কল হতো? টিফিনের সময় কেউ চলে গেছে, কোনো ছাত্র পালিয়ে গেছে? রেগুলার হতো না, কিন্তু হঠাৎ হঠাৎ করে এক একদিন করতেন। এবং সেদিন যাদের অ্যাবসেন্ট দেখা যেত, যে ফার্স্ট হাফে ছিল সেকেন্ড হাফে নেই, তাদের বাড়িতে কিন্তু গার্জেনকে ডেকে পাঠানো হতো। তখন কি পাস ফেল প্রথা ছিল? হ্যাঁ, মানে একই ক্লাসে 6-এ বা 7-এ কাউকে আটকে দেওয়া হতো? হ্যাঁ, একদমই 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 পাস ফেল কথা পুরোপুরি পরিপূর্ণভাবে ছিল। মাধ্যমিকে টেস্টে কি সবাই অ্যালাউ হয়ে যেত না? না, আটকাতো, ডিটেনশন করা হতো। আপনাদের সময় মাধ্যমিকে আপনাদের স্কুলের রেজাল্ট কেমন হতো? যেমন রেজাল্ট খুবই ভালো হতো, প্রতি বছরই প্রায় স্ট্যান্ড করতো মিউনিসিপ্যাল বয়েজ স্কুল থেকে। বর্তমানে অনেক কৃতি ইঞ্জিনিয়ার, ডাক্তারবাবু থেকে আরম্ভ করে বিজ্ঞানী, তারা মিউনিসিপ্যাল বয়েজ স্কুল থেকে পাস করেছে। সেরকম আপনার সময় আপনার সহপাঠীদের মধ্যে সেরকম কেউ আছে? আমার সহপাঠীদের মধ্যে অনেকেই আছে। ডক্টর কৌশিক লাহিড়ী আছে আপনার সহপাঠী? সহপাঠী, একসাথে আমরা এক ক্লাস উঁচু নিচু, সহপাঠীর মতোই আমরা পড়েছি। আরও অসংখ্য ডাক্তারবাবু বর্তমানে আছেন যারা আমাদের সমসাময়িক। ইঞ্জিনিয়ার তো অনেকেই আছেন, বিজ্ঞানী আছেন অনেকে, প্রফেসর আছেন অনেকে। আপনাদের সময় আপনাদের স্কুলে সরস্বতী পুজোর আবহাওয়াটা কেমন ছিল? সরস্বতী পুজোর আবহাওয়া অসাধারণ। মানে সরস্বতী পুজোই আমাদের জীবনে, স্কুল জীবনে একটা মুক্তির আশ্বাস ওই দুদিনের জন্য এনে দিত। সরস্বতী পুজোর আগের দিন আমরা রাত্রে অনেকক্ষণ অবধি স্কুলে থেকে নিজেরাই সাজাতাম, মাস্টারমশাইরা থাকতেন। অনেক রাত অবধি স্কুলে সাজানো গোছানো করে, ভোরবেলায় লোকের বাড়ি থেকে ফুল চুরি করা, তারপরে স্কুলের পুজোর জন্য পুজোর বাজার করা, তারপরের দিন স্কুলের একটা এখনো সেই প্রথা চলছে, স্কুলের ছাত্রদের খাওয়া দাওয়া, এই সমস্তটা একটা খুব আনন্দের হতো। এবং তার থেকেও বড় যেটা ছিল, সরস্বতী পুজোর দিন রাত্রে স্কুলের ছাত্রদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। এর থেকে বহু ভালো ভালো শিল্পী পরবর্তীকালে বর্ধমানে যারা এসছেন, তারা স্কুলের মঞ্চেই তারা খুব ভালো গান গেয়ে উঠে এসছেন। আপনার স্কুলের সামনে দিয়ে যখন আপনি হেঁটে যান, তখন আপনার স্কুলের প্রতি অনুভূতি কীরকম আসে? দেখুন, অনুভূতি তো প্রচণ্ডই আসতো। তারপর আমরা 2002 সালে আমরা কয়েকজন উদ্যোগ নিয়ে আমাদের প্রাক্তনীদের যে সংগঠন চিরন্তনী তৈরি করি। বর্তমানে আমি ওই প্রাক্তনী সংগঠনের সম্পাদক। তা আমি প্রতিদিনই স্কুলে যাই। মানে এই সংগঠন হওয়ার পর থেকে আমাদের একটা প্রাক্তনীদের স্কুল থেকে একটা ঘর দেওয়া হয়েছে, অফিস মতো করা আছে, সেখানে মিটিং ফিটিংও করা যায়। আমি প্রায় প্রতিদিনই স্কুলে যাই। আপনাদের প্রাক্তনী যারা আছে তাদের পরামর্শ কি বর্তমান যারা মাস্টারমশাইরা আছে, হেডমাস্টারমশাইরা আছে, আপনাদের কিছু পরামর্শ থাকবে? প্রচণ্ডভাবে, মানে প্রাক্তনীদের সাহায্য সহযোগিতা প্রচণ্ডভাবে তারা নেন, আমরাও দিতে পেরে গর্বিত হই। আমরা সংক্ষেপে সজল বাবুর কাছে ওনার ছাত্র জীবনের কথা শুনলাম। মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে উনি পড়েছিলেন। এই কথা, এই যে আলোচনা, এটা কিন্তু চলতেই থাকবে। আজকের মতো শেষ হলেও আগামী দিনে আমরা নিশ্চয়ই এই আলোচনা আবার আমরা শুনে নিয়ে আসবো। নমস্কার।